এবার তো দেখছি ছোট বড় সবাই রোজা করছে, আর মসজিদে জামাতে লোক তো ধরছে না। তোরা কি শয়তানি কাজ করা বন্ধ করে দিলি? আর মসজিদে জামাতে প্রচুর লোক হচ্ছে, তোরা তো কারোর নামাজ কাজা করতে পারছিস না। তার মানে তোরা ঠিকঠাক কাজ করছিস নি। আরে থামেন থামেন, এই তো রোজা কিছুদিন আগে শুরু হলো, আর কিছুদিন যাক আমাদের খেলা শুরু করব। এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। এই রোজার মাসে আমরা কেউ নামাজ রোজা করতে দেবো না। প্রত্যেকটা মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাব, কারোর ইমান পাকাভুক্ত হতে দেব না। ঠিক আছে, তাহলে আজকে ভোরেই কাজ শুরু করব। এই শোন, আমরা ইবলিস শয়তানের বংশধর। এই ইবলিস শয়তানের বংশধরের মর্যাদা আমাদের রাখতেই হবে। ঠিক আছে সর্দার। যাই তাহলে তারাবিটা পড়ে আসি। এখন বস, এখনো কি তারাবি নামাজ পড়ার টাইম হয়েছে নাকি? এখনো নামাজ পড়ার টাইম হয়নি। এটা জলসায় কিরণ মারা সিরিয়াল আসছে, দেখবি নে? এক পর্ব দেখ, তারপরে তারাবি নামাজ পড়িস। না না, রোজার মাসে সিরিয়াল দেখবো না, পাপ হবে। আরে কিছু হবে না, এক পর্ব দেখ না। সত্যি কিছু হবে না? তাহলে এক পর্ব সিরিয়াল দেখি আসি। পর্ব তো হয়ে গেল, যাই তাহলে নামাজটা পড়ে আসি। এখনো তারাবি পড়ার টাইম হয়নি, আর এক পর্ব দেখ। কাজ হয়ে গেছে, আমরা পালাই। হায় হায়, আমার কি কাজ হলো গো? তা শয়তানে পাল্লায় পড়ে আমার তারাবি নামাজটাই কাজ হয়ে গেল। কিরে, কাজগুলো ঠিকঠাক চলছে তো? হ্যাঁ সর্দার, কাজ সব ঠিকঠাক চলছে। এই, তুই আজ কি করলি? সর্দার, একজন তারাবি নামাজ পড়তে যাচ্ছিল, তাকে আমি সিরিয়াল দেখিয়ে নামাজ কাজা করে দিয়েছি। বাহ, তুই খুব ভালো কাজ করেছিস। তুই কি করেছিস? সর্দার, একজন নামাজ পড়ছিল আর আমি তার পাশে বাতাস করছিলাম। সে নামাজের সময় ফুস করে পেতে দিল আর তার ওজোটা ভেঙে গেল। বলছি ইফতারের সময় কি খেয়েছিল, তার পাদে যে এত গ্যাস। আরে বাহ 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 বাহ! এই তুই কি করেছিস? তাহলে শোনেন সর্দার। তুই ফল নিয়ে কোথায় যাচ্ছিস? ফলগুলো খেয়ে দেখ কেমন লাগছে। না না, আমি খাবো না, আমি রোজা আছি। খেতে হবে না, একটু চেক করে দেখ। না না, খাইলে আমার রোজা ভেঙে যাবে। চেক করলে কি রোজা ভাঙে? সত্যি চেক করে খালি রোজা ভাঙবে না, খালি একটা চেক করেই দেখি। আজকে মসজিদে ইফতার দিচ্ছে, ইফতার খেতে পারবো তো? কি, তোর তো রোজা হবে না, তুই তো রোজা ভেঙে ফেলেছিস। হাই আল্লাহ, আমি শয়তানের খপ্পরে পড়ে রোজাটা ভেঙে ফেললাম। বাহ, তাহলে তুই তো খুব ভালো কাজ করেছিস। একজন রোজাদারকে রোজা ভেঙে দিয়েছিস। তোর কাজে আমি সন্তুষ্ট হয়ে তোকে একটা সাদা হীরা উপহার দিলাম। এই, আমাদেরও বেশি করে কাজ করতে হবে, তাহলে আমরাও পুরস্কার পাবো। মানুষের বেশি বেশি করে রোজা ভাঙতে হবে আমাদেরকে। রাত 2টো বেজে গেল, সবাই এখন ভাত রাঁধতে উঠবে। কাউকে ভাত রাঁধতে দিবি না, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আয়, তাহলে ওরা ভাত রাঁধতে পারবে না, আর কালকে রোজাও হবে না। ঠিক আছে সর্দার, তাহলে তাই হবে। যাই দেখি উঠি, অনেক রাত হবে তো। এই ঘুমা ঘুমা, এখনো গভীর রাত। টাইম বলে মরিতে ডাকবে। ঘুমা ঘুমা। ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানায়, ঘুমিয়ে থাকো গো সজনী
ফুলেরই বিছানায়। একে যেভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সকাল ছাড়া টের পাবে না। চলো অন্য বাড়ি চলো। এই ভালো করে ঘুম পাড়া, ভোরে যাতে ওরা সেহেরি রান্না না করতে পারে। গুরু আপনি হাওয়া করেন, তাহলে হাওয়া করলে ঠান্ডা ঠান্ডা ভাব হলে ওরা আর ক্যাতামুড়িতে ঘুমোবে। সকালবেলা উঠে আর সেরি রান্না করতে পারবে না। আরে সিসি, সেরি খাওয়ার সময় হয়ে গেল আর এখন ঘুমোচ্ছে। আরে উঠ। উমা, তাই তো আমি বুঝতেই পারিনি কখন সেরি খাওয়ার টাইম হয়ে গেছে। সেরির টাইম হয়ে গেল, তুই রান্নবি বা কখন আর খাওয়াই বা কখন? উমা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। এমন তো কোনোদিন হয় না। নে, ওসব ভেবে আর লাভ নেই। চাল পানি নিয়ে আয়, ওই খেয়ে রোজা থাকি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, রমজান মাসে প্রথম দেখি রে জামাতে বহুত লোক হতো, আর এখন লোক এত কম কম লাগছে কেন? না, কিছু একটা করতেই হবে। গ্রামের লোকজনকে ডেকে কিছু একটা আলোচনা করতে হবে। রমজানের শুরুর দিকে রে মসজিদে লোক ধরতো না, আর এখন মসজিদে এত লোক কম কম হচ্ছে কেন? আবার শুনছে গ্রামের মানুষ নাকি ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছে, ঠিকঠাক ভাবে রোজা থাকছে না। এরকম চলতে থাকলে হবে? হুজুর, ভোরবেলা আমার বউ মাঝে মাঝে চেতন পায় না, আমরা তো চাল পানি খেয়ে রোজা রাখতে হয়। তাহলে শোনেন হুজুর, কে জানি ভোরবেলাতে গায়ে বাতাস করে, যে কি আলিসি চাপে ঘুম থেকে আর উঠতেই পারি না। তা রান্না করব কি করে? হ্যাঁ হুজুর, আমাদেরও এমন মনে হয়। হুজুর, আমি তারাবি নামাজ পড়তে যাব। আমি মনে করলাম যে আমার হাতে একটু সময় আছে, তাই জন্য আমি সিরিয়াল দেখতে গিয়ে কখন যে টাইমটা চলে গেল, তারাবি নামাজটা আমার কাজে হয়ে গেল। ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমরা শয়তানের কপড়ে পড়েছো। একটা দোয়া শিখে দিচ্ছি, এই দোয়াটা বেশি বেশি করে আমল করবে, তাহলে শয়তানে তোমাদের আর কিছু করতে পারবে না। তাহলে দোয়াটা তোমরা আমার সাথে সাথে পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম।